এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ভ্লগ। আজ আবার একটা ঘুরুর ভ্লগ নিয়ে চলে এসেছি। তো আজ আমরা যাচ্ছিলাম সব বন্ধুরা মিলে অনেক দিন পর সিনেমা দেখতে। আমরা সবাই মিট করেছিলাম হাওড়া ময়দান মেট্রো স্টেশনে। মেট্রো করে চলে গিয়েছিলাম স্প্ল্যানেটে। আর স্প্ল্যানেটের ভিড়টা জাস্ট দেখো, এত ভিড় ঠেলে আমরা মেট্রো করে গেছিলাম রবীন্দ্র সদন। আমরা যাচ্ছিলাম নন্দনে, আর আমাদের শো টাইম ছিল 1:15 থেকে। বাট আমরা এতটাই নড়ে নড়ে যাচ্ছিলাম যে লাস্ট মোমেন্টে আমাদের অনেকটাই লেট হয়ে গেছিল। যারা দেবে তাদের জানা উচিত এদের জন্য লেট হয়েছে। এর জন্য লেট হয়েছে, আমি হ্যাঁ ঠিক আছে মেনে নিলাম যে আমি অলওয়েজ লেট। আমাদের 1:15 থেকে শো ছিল, এখন 1:17 বাজে। আমরা আসছি সবেতে পড়তে যাওয়ার মতো। অভিজিৎ স্যার ভিডিওটা দেখলে বলবে এখানেও লেট, এখানেও লেট। আমাদের যত লেট হোক আর যাই হোক, ঢং করা তো আর শেষ হবে না। ঢং করতে করতে চলে যাচ্ছিলাম হলের দিকে। আর আজ আমরা দেখতে এসেছিলাম প্রসেনজিতের বিজয়নগরের হিরে। সিটে বসেও আমাদের ঢং করা আর শেষ হচ্ছিল না। ঢং ইজ ম্যান্ডেটারি। আমার একটা এত বাজে অভ্যাস হয়ে গেছে যে কি বলবো, আমি কোথাও গেলে ভদ্রভাবে বসতেই পারি না। সাথে আমার বন্ধুও পা তুলে বসেছিল। শো শুরু হয়ে যাওয়ার 15 মিনিট পর ঢুকেছিলাম, বাট তাতেও আমার কোনো আক্ষেপ নেই, কারণ সিনেমার প্রথম দিকের মাথা মুন্ড আমি কিছুই বুঝতে পারি না। বাট ফুল মুভিটা দেখার পর জাস্ট ফিদা হয়ে গেছি আমরা। সে যাই হোক, হল থেকে বেরিয়ে যেটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস ছবি তোলা, সেটাই আমরা 1 ঘন্টা ধরে করেছি। এই রোদ্দুরে পুরো ফাকড আপ হয়ে যাচ্ছি গাইস। যেহেতু সবাই বেলার দিক করে বাড়ি থেকে বেরিয়েছিলাম, তাই কেউ কিছু খেয়ে বেরোয়নি। তাই এখন আমরা পেট পুজো করার জন্য রেস্টুরেন্ট খুঁজছিলাম। আগে আমরা একটা রেস্টুরেন্টে এসেছি 1 বছর আগে ঠিক আছে। নন্দনে আসার মানে নন্দনে এসেছিলাম, সেখান থেকে রেস্টুরেন্টে গেছিলাম। তো সেই রেস্টুরেন্টটাতেই আমরা যাবো, তাই খুঁজে যাচ্ছি। একবার ওই রোদ ধরে ঘুরে এসে আবার এইদিকে বেঁকে আসলাম। মানে পুরো একটা চক্কর মারার পর জানতে পারলাম যে দোকানটা বন্ধ। তোমরা কি ভাবলে এত সহজে আমাদের ঘোরা কমপ্লিট হয়ে যাবে? এক্সপিরিয়েন্স ছাড়া তো আমার ঘোরা কমপ্লিটই হয় না। যাই হোক, তারপর অনেকগুলো রেস্টুরেন্ট দেখা হয়েছিল, বাট কোনোটাই পছন্দ হচ্ছিল না। আমরা এখন ডেসপারেশনে ভুগছি, পুরো কনফিউজড। নির্লজ্জ বলবো, আমরা রেস্টুরেন্টে ঢুকে আবার বেরিয়ে গেছি যে ওখানে কিছু আমাদের খাওয়ার মতো কিছু নেই, প্রচুর দাম ওখানে। আমাদের কাছে অনেকটাই মানি ম্যাটার করে, বিকজ আমরা কেউই ইনকাম করি না। বাবার টাকায় ফুটানি মারার ব্যাপারটা আমাদের মধ্যে নেই একদমই। তাই আমরা অনেক ভেবে চিন্তে খরচ করছিলাম। ফাইনালি একটা রেস্টুরেন্ট পেয়েছিলাম। তুমি পড়াশোনা করো, বিজ্ঞ মানুষ, পড়াশোনা করো। ফাইনালি আমাদের খাবার চলে এসেছিল। আমরা অর্ডার দিয়েছিলাম রাইস অ্যান্ড চিলি চিকেন। প্রত্যেকটা গ্রুপেই একজন মা থাকে যে সবকিছু করে। তো আমাদের গ্রুপে একজন ছিল যে আমাদের খাবারটা বেড়ে দিয়েছিল, আর খাবারের টেস্টটা মোটামুটি ভালোই ছিল। গাইস, আমাদের ঘোরা কমপ্লিট, এবার আমরা বাড়ি যাচ্ছি। তো টাটা, বল টাটা। তো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টাটা।